আজকে রান্না করাম হচ্ছে দেশি হাঁস। তো এই হাঁসটারে এখন গরম পানিতে দিছি, মানে উপরের যে পশমগুলো আছে এই পশমগুলো উঠাই নিতে হইব, কারণ হাঁসের চামড়া ফালাই দিলে কিন্তু হাঁস খাওয়ার মজাই শেষ। হাঁসের চামড়ার মধ্যে হচ্ছে তেল, আর হাঁস পরিষ্কার করা কিন্তু খুব কঠিন, আর এটা অনেকটাই ধৈর্যের কাজ। তো গরম পানিতে চুবাইলে এই টান দিলে এই পশমগুলো উঠতে যায়। এই যে হাঁসটা দেখেন একদম পাখির মতো দেখা যাইতেছে, যদিও কারণ এখনকার সময়ে হাঁসগুলা এরম ছোট ছোটই থাকে, মানে শরীরে মাংস থাকে না। কারণ এই সময় যে ক্ষেত লাগানো হয়েছে সবার হাঁস কিন্তু ঘরে ঘরে একদম বন্দি। তো কুড়া ধান এগুলা খায়া মানে মোটামুটি আর কি বাঁচায় রাখা হয়েছে। তো শীতের সময় যায় যখন নতুন ধান কাটবো ওই সময় হাঁসে নতুন ধান খায়া কিন্তু অনেক মাংস হয় শরীরে। তো তারপরেও আমরা বাড়ির কাছে একটা বাড়ি মানে সব হাঁস বিক্রি করে ফেলাইতেছে। তো পরে ভাবলাম যে আচ্ছা একটা নিয়ে আই, গরমের মধ্যে হাঁসের মাংস খাইলে তো আরো বেশি গরম। তারপরে যখন বিক্রি করতেছে তো নিয়ে আইলাম। একটু হাঁসের দাম নিছে এলো 400 টাকা। মানে উপর দিয়ে যখন লুমা ছিল পশমা ছিল তখন কিন্তু দেখা গেছে অনেক বড় সড়ো, কিন্তু এটা পরিষ্কার করার পরে দেখেন কতটুকু হয়েছে। টাকার তুলনায় এই হাঁসের মধ্যে দেখেন একটু মাংস নাই। তারপর হলো গৃহপালিত হাঁস, বাজার থেকে কিনা না, মানে আমার বাড়ির পাশে আসছিল, তো বিক্রি করে ফেলাইতেছে দেখে নিয়ে আইলাম। কিন্তু তেল আছে মাশাল্লাহ, এই যে উপরটা দেখেন পুরার পরে এই যে তেল বাড়িতেছে। তো এখন হাঁসটা কাটতে নিই। শীতের হাঁসের মতো মজার হাঁস আর হয় না। মাংস যেমন তেমন গিলাটা কিন্তু অনেক বড়। এই যে আমার হাঁসের মাংস কিন্তু কাটা শেষ। এনে দেখেন এটা হচ্ছে 400 টাকার মাংস। তাও মাশাল্লাহ মাংস না হইলেও মনে করেন এগুলো আমরা দেশি হাঁস না, খাইতে কিন্তু অনেক ভালো লাগবো। তো এখন আমি মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। আজকে সকাল থেকে এত পরিমাণে রোদ উঠছিল, মানে আজকের রোদটা আমার কাছে মনে হয়েছে এবারে বছরে সবচেয়ে কড়া রোদ ছিল। তো এখন বিকালে হালকা হালকা কিন্তু ঠান্ডা পড়তেছে, মনে হয় রাতে বৃষ্টি হইব। তো এই সময়ে কিন্তু হাঁসের মাংসটা খাইতে ভালোই লাগবো। তো আমি কড়াই বসাই দিছি, এখন কড়াই দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি আস্ত কিছু গরম মশলা। তো এনে এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে। এখন দিয়ে দিতেছি পেঁয়াজ, আদা, রসুন, মানে একসাথে বাটা আছে। এই যে একসাথে বাটা আছে পেঁয়াজ, আদা, রসুন, এই সম্পূর্ণটাই দিয়ে দিতেছি। ওইদিকে আমার পেঁয়াজ, আদা, রসুনটা ভাজতে ভাজতে আমি মশলাটা রেডি করে নেই। দিয়ে দিতেছি শুকনো মরিচের গুঁড়া,
একটু বেশি করে দিলাম, একটু ঝাল ঝাল করে আজকে রান্না করাম। দিয়ে দিতেছি হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। আর এখানে কিন্তু আগে থেকে যে জিরা বাটা ছিল, এটা বলতে আমি ভুলে গেছি। এই যে এখন এটা পুরাটা একসাথে মিক্সড করে নিলাম। যে আমার পেঁয়াজ রসুন গুলা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। আর আদা রসুনের থেকে কিন্তু কাঁচা গন্ধটাও গেছে। এখন দিয়ে দিই মশলাটা, যেটা আমি মাত্র রেডি করছি। মশলাটার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে কষাই নিলাম। এখন ঢাইকা মশলাটা একটু ভালো করে ফুটাই নিলাম। এই যে মশলাটা কিন্তু খুব সুন্দর কষা নিয়ে গেছে, একদম উপর থেকে ধেন আলগা তেলটা ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দিম হলো হাঁসটা। এখন দিয়ে দিলাম হাঁসের মাংসটা। মশলার সাথে মাংসটা একটু ভালো করে মিশিয়ে নিন। মশলার সাথে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন ঢাইকা মাংসটারে কষাই নিলাম। এই মাংস থেকে কিন্তু পানি ছাড়বো, আমি এনে কোনো পানি দিই নাই। এই যে মাংস থেকে কিন্তু কি সুন্দর পানি ছেড়ে দিচ্ছে। এই পানিটার মধ্যে মাংসটা খুব ভালো করে আরো কষাই নিলাম। হাঁসের মাংস সিদ্ধ হইতে কিন্তু একটু দেরি লাগে, যার কারণে মানে কষানিটা ভালো করে দিলে অর্ধেক সিদ্ধ কিন্তু কষাইতে কষাইতে হয়ে যায়, আর বাকিটা পরে ঝোল দেওয়ার সময় আর কি। তো এই হাঁসের মাংস আর খাসির মাংস, এই দুই জাতের মাংসের মধ্যে কিন্তু আমি আস্ত রসুন খাইতে অনেক পছন্দ করি। তো এই যে এনে কয়টা 3টা আস্ত রসুন আছে, এখন এই আস্ত রসুন গুলো দেওয়া দিই। আরো বেশি দিতে পারলে আরো বেশি ভালো হইতো। আমি ছাড়া আমরা বাড়িতে অন্য কেউ আর এই আস্ত রসুনটা খাইতে পারে না, একমাত্র আমি, যার কারণে 3টা দিলাম অল্প করে, শুধু আমার জন্যই। মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই যে মাংস থেকে কিন্তু আর পানি নাই, এখন শুধু তেলটা দেখা যাইতেছে। এই অবস্থায় আমি এখন এনে দিয়ে দিলাম পানি। আজকে হাঁসের মাংসটা একটু ঝুল ঝুল করে রাখবাম, কারণ আজকে হাঁসের মাংসের সাথে খাওয়ার জন্য বানায় হলো চিতই পিঠা। তো এই জন্য একটু ঝুল বেশি করে দিতেছি। চিতই পিঠা বানানোর জন্য আমি এনে নিয়েছিল চালের গুঁড়া, ঢেকিতে কুটা চালের গুঁড়া। তো ওই দিন কলা পিঠা বানানোর জন্য যে ঢেকিতে চালের গুঁড়া করছিলাম, ওখান থেকে কিছুটা চালের গুঁড়া, মানে ভিজা চালের গুঁড়াটাই আমরা ডিপে সংরক্ষণ করে রাখছিলাম। তো এখন অনেকটা ঠান্ডা আছে, এটা কিছুক্ষণ দিয়েই একটু নর্মাল হইতে, তারপরে হলো এটা দিয়ে চিতই পিঠা বানাইম। তাড়াতাড়ি করার লাগে আরেকটা চুলা নিয়ে নিছি। তো এই চুলায় আমি চিতই পিঠা বানানোর জন্য ওই যে চিতই পিঠার সাজ বয়াই দিছি। আর এখানে চালের গুঁড়াগুলা, তো এখন চালের গুঁড়ার সাথে লবণ মিশাইয়া চিতই পিঠার ব্যাটার রেডি করে নিলাম। লবণ এখন কিন্তু অনেকটাই নর্মাল হয়ে গেছে চালের গুঁড়াগুলা। এখন দিয়ে দিম পানি। তো অল্প অল্প পানি দেয়া চিতই পিঠার একটা ব্যাটার করে নিলাম। তো এইদিকে তাওয়াটা গরম হইতে থাক, আর আমি কিন্তু এই যে চিতই পিঠার ব্যাটার রেডি করে নিছি। আর এদিকে আমার হাঁসের মাংস এই যে এখন এই অবস্থায় আছে। তো এখন হাঁসের মাংসের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিতেছি। এদিকে আমি তাওয়াটারে একদম হাই হিটে গরম করে নিছি। আর এই যে আমার চিতই পিঠার ব্যাটারটা অল্প করে নিছি, কারণ মানে কয়েকটা পিঠা হইলে হইব আমি খাওয়ার জন্য, আর সবাই বাদ দিয়ে খাইতে পছন্দ করে। আমি একটু চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাইতে পছন্দ করি। তো বিসমিল্লাহ প্রথম দিয়ে দিই।
আমার চিতই পিঠাগুলা দেখে আবার কেউ কিছু মনে করেন না, কারণ এগুলা ওই দিনের চালের গুঁড়া, মানে 2 দিন হয়ে গেছে গা, আর এই ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, যার কারণে কিন্তু ফুলে নাই। ডেকির চালের গুঁড়া চিতই পিঠা নগদ নগদ বানাইলে কিন্তু একটা ফুলা ঢোল হয়ে যায়। আমার হাঁসের মাংস কিন্তু একদম রেডি। এই যে ঢাকনা খুলছে, একটা সুন্দর গ্রান। এই যে হাঁসটার মধ্যে মাংস না হইলেও কি হইব, দেখেন কত পরিমাণে তেল। আমি কিন্তু রান্নায় এত তেল ব্যবহার করছি না, কিন্তু হাঁসা থেকে কত পরিমাণে তেল ছাড়ছে। এই যে তো এদিকে আমার হাঁসের মাংস রেডি, আর এদিকে আমার চিতই পিঠাও রেডি। তো এই চিতই পিঠাগুলো দেখে আবার কেউ কিছু মাইন্ড করেন না, কারণ দেখিতে কুটটা চালের গুঁড়াটা আমি ডিপ ফ্রিজে রাখছিলাম, তো ফ্রিজে রাখার পরে ঠান্ডা ঠান্ডা গুঁড়াটা দিয়ে বানাইছি, তো যার কারণে পিঠাগুলা ফুলছে না, তবে একদম সফট আর নরম হয়েছে। এই যে শুধু উপর দিকটা ফুলছে না, কারণ ঠান্ডা গুঁড়া দিয়ে বানাইছি। নগদ দেখে থেকে কুটটা বানাইলে, আর যদি আমি ফ্রিজ থেকে আরো 1-2 ঘন্টা আগে বাইর করে রাখতাম, তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর করে ফুলতো। তো আমার সবকিছু বানানো রেডি, এখন হলো খাওয়ার পালা। তরকারিটা আমি এখন বাটিতে নামায় নিতেছি। এদিকে হইতেছে আমার হাঁসের মাংস, আর এদিকে হইতেছে আমার চিতই পিঠা। তো এখন খাওয়া দাওয়ার পালা। যেটা আমার সবচেয়ে পছন্দের চিতই পিঠা, এখন হলো খাওয়ার পালা। রোদটা একটু কমছে, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। চিতই পিঠা দা আর হাঁসের মাংস দিয়ে খুব ভালো লাগতেছে। হাঁসের মাংসটা শীতকাল হইলে করে ফাটাফাটি হইতো, এখন গরম নাই, ভালোই লাগতেছে। মাংসটা একদম সুন্দর নরম হচ্ছে। পিঠাগুলা না ফুললেও এই যে দেখেন কত নরম হয়েছে একদম। খাইতেছে দাদা হাঁসের মাংস, ভাত নাই তো কি দিয়ে দিলাম তোমারে। এই যে মাংসের ঝোলটা দেখেন শুধু তেল। বিসমিল্লাহ। আর হাঁসের মাংসটা দেখেন কি সুন্দর একদম নরম হয়ে গেছে। এই যে দেখে মনে হয়েছিল হাঁসটার মধ্যে যে মাংস মনে বেশি হইতো না, তবু ভালোই হয়েছে। আর এই যে খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে। রসুন পুরো আস্ত রসুনটা রে যায়। আমার সবচেয়ে পছন্দের হইতেছে গরম গোটা রসুন। এই রসুনটা মাংসের মধ্যে, গরুর মাংস হোক খাসির মাংস হোক দিলে, মানে আমার অন্য মাংস ছাড়াই আমি খাইতে পারি আমি রসুন।